ইমানদার বান্দা তো আরামে মরলো, আর জাহান্নামী বান্দা বেঈমান বান্দা তো বড় কষ্ট পায়া মারা গেল। আল্লাহ গো, ইমানদারের রূহটা তো ফিরিয়ে দিলেন। ইমানদারের কবরের অবস্থাটা কেমন হইব, আর বেঈমানের কবরের অবস্থাটা কেমন হইব? বেঈমান কবরে যাওয়ার পর থেকে আযাব শুরু হইব। আর আমার নবী ডাক দিয়া কয়, ইমানদাররে কবরে রাখার সময় দুনিয়ার মানুষ দেখবে তারে 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিতেছে, আর আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। ইমানদার বান্দার কবরে বন্ধুরা রে আমার 1.5 ঘন্টা আগে শেষ হইতো। 1 ঘন্টা 23 মিনিট হইছে, 1.5 ঘন্টা শেষ হইলে এরপরে যাওয়া হইব ইনশাআল্লাহ। আগে ওয়াজটা শেষ করি কেমন? 23 মিনিট আরো 7 মিনিট তাইলে হাতে আছে, বানাই লই। ইমানদার বান্দার কবরে কি দিছে কথা কথা, আর বেঈমান মরণের পরে কবর থেকে ফাইল শুরু, খুব বা শাম থেকে মার। তাহলে বেঈমান হইয়া মরতে চান না ইমানদার হইয়া? তারা 3টা মানুষ, আপনারা তো শুনতেছেন, আমি বুঝতেছি। এবার ও আসলে সাবাই লেতেছে, সাবাই লেতে আমরা বানি হেবাড়া এটারে মানে কি যে মজা ফাইতেছে এটা আমি বুঝতেছি, এটা আমি নিজে। আমি তো বুঝি, বুঝেন না? খাওয়ান না বোঝে খানা কত মজা, ঠিক আছে না? বাবু সিধরা জানে আজকে রান্না কেমন হয়েছে। এবার ও যে বুঝতেছে, আমার ভালো লাগতেছে। মুরব্বী আসলে সত্য, আসলে সত্য, আসলে সত্য, মৃত্যুতে সত্য। ইমানদার বান্দা কবরের মধ্যে জান্নাতের বিছানা পায়। এবার কবরে প্রশ্ন কয়টা? ইমানদারের কবরে প্রশ্নের জবাব হয় না। জি জি না, ইমানদার বান্দার কবরে কেন প্রশ্নের জবাব হয় না? এবার আমি জানতে চাই, মানুষটাকে কবরে নামাইলেন, মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিতেছে, বাস সাড়াই দিছে। আচ্ছা, কোন হ্যালোজিন লাইট দেননি কবরে? মোমবাতি, কোন আলো? কবরে 2টা ফেরেশতা আসে, যার নাম মুনকার নকির। ওই মুনকার নকির ফেরেশতা কবরে আইসা দেখে বেঈমানের কবর অন্ধকার, মুমিনের কবর আলোকিত। হাদিসে কুদসি আল্লাহ নবীরে জানায়া দেয়, নবী গো, মুমিনের কবর কেন আলোকিত হইব? আল্লাহর নবী কয়, মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ব রে। মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আমার আল্লাহর কাছে ওযু বানাইব। ওযু করার কারণে মুমিন বান্দার মুখের মধ্য থেকে সকল প্রকার অন্ধকার জুলুমাত দূর হয়ে যাবে। মুমিন বান্দা ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার নূর দ্বারা মুমিনের কবর আলোকিত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার কারণে চেহারা থেকে জুলুমাত অন্ধকার দূর, চেহারাতে নূর, এই নূরের কারণে ইমানদার বান্দার কবর আলোকিত। সিদ্ধান্ত আমনের, মুমিন হইয়া মরবেন না বেঈমান হইয়া মরবেন? মানুষের হক খাওয়ান যাইতো না, নামাজ সারণ যাইতো না, সুদ খাওয়ান যাইতো না, অন্যর লেখা থাকে না, গীবত কম যাইতো না। আল্লাহ বোঝার তৌফিক দান করো। আমি চা খাইলে আপনার রাগ করার দরকার নেই। জি না, আপনি যে না, আমি আবার পিছনে পিছনে আছি, আপনারা খেয়াল করছে না? আমি যে আছি দাইতেছে, আর ডাইনি বামে চা হুজুর দাই না, সামনে হুজুর করি আমি মোহরে বান দিয়ে রাখছি, বান দিয়ে দিই, হুজুর করি। আমি আমার বাহার লোক অনেকদিন কথা কইছি, এটা সারে না দেখি। আল্লাহ বোঝার তৌফিক দাও। গেছে প্রশ্ন, এবার আইছে ফুলসেরার ফুল আসিনি আমাদের এলাকা। মোটামুটি গাং ভারণ লাগে না হাত দিয়া, মোটামুটি আর জন হারুন যার কি ফলে ওই ফুলটা যেটা ওইটার নাম ফুলসেরাত। নিচে থাকবে আল্লাহর সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম, যার নাম হাবিয়া।
নাম কি? 7টা জাহান্নামের মধ্যে নিকৃষ্ট কোন জাহান্নামী যদি কয় আমার পানি তিরাসে ধরছে, আমারে পানি দাও, আল্লাহর নবী কয় তারে পানি দেওয়া হইব গরম উত্তপ্ত লোহার একটা পাত্রের মধ্যে কইরা। অন্য জাহান্নামীদেরকে যে পুরাইছে এরা শরীরের ফসা রক্ত আর ফুস দিব, এটার নাম হাদিসের ভাষায় তিনাতুল খাবাল। দুর্গন্ধ, একবার পচা গন্ধ, সব বাদ ফসা। আরেকজনের হাত কাটলাম মুখ দিয়া খাইবেন নি? সামান্য পানিতে একটা ফুক ফললে খান দিয়ে পানি দিয়ে, ওই সময় আপনার রক্ত আর ফুস দিব। গুনার কাম করার আগে আপনি চিন্তা করে দেখেন। এ মুসলমান, ওই ফুলসেরাতের নিচে হাবিয়া নামক জাহান্নাম থাকবে। যারা পারবে না, ফুলসেরাত কত চিকন আপনারা জানেন, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়। কিন্তু আল্লাহর নবী কয় যারা বেঈমান ফুলসেরাতের মাঝ পর্যন্ত খুশিতে খুশিতে যাইব, কিন্তু সামনে যাওয়ার পর এটা যখন দুলবে বেঈমান কাইতে হাবিয়াতে পড়ে যাবে। আর ইমানদার বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার ডান পা রাখবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা পড়বে, বাম পাটা রাখবে। আল্লাহর কসম রে মুসলমান, ইমানদার বান্দা একটা চোখের পলকে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। আর 10 নম্বরে আমার আল্লাহ ইমানদার বান্দাকে বলবে ফা দাখালাল জান্নাতা, হাসরে কোনো হিসাব নাই, বান্দা ডাইরেক্ট জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এবার আপনারা বলেন আমরা সবাই এমন মুমিন হওয়ার দরকার আছে না না? হে আমার এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন উত্তর সেঙ্গুয়া মরহুম রহিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই সারা রাত্রব্যাপী 56তম বাৎসরিক উরুস মাহফিল। আগে জানেন উরুস মাহফিল কাহাকে বলে? উরুস মাহফিল শব্দের একটা অর্থ হলো, উরুস শব্দের একটা অর্থ হলো মিলন করা। উরুস শব্দের একটা অর্থ হলো একত্রিত হওয়া। উরুস শব্দের একটা অর্থ হলো মানুষকে একসাথে জমা করা। উরুস শব্দের অর্থ হলো ইজমা। উরুস শব্দের অর্থ হলো ইজতেমা। ওই উরুস মাহফিলের মধ্যে আপনারা কেন আসেন? তরিকতের বড় বড় ইমামরা বলেন যেই দিন যেই ব্যক্তির উরুস হয় ওই দিন ওই ব্যক্তির প্রিয় মানুষদের সাথে তার একটা সম্পর্ক হয়। এবার আপনারা বলেন বাবারা, মরহুম রহিমউদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাই, আমরা যারা ওনার স্মরণের মাহফিলের আয়োজনে বসলাম আসলাম, উনি আমাদের কাছে কি প্রিয় না অপ্রিয়? উরুস মানে যদি হয় প্রিয় মানুষের সাথে মিলন, তাহলে বোঝা গেল রহিমউদ্দিন রহমতুল্লাহ আলাই আজকে আমাদের সঙ্গে মিলন করতেছে। এই মিলন কেমন মিলন? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মিলনের সময়টা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা ওই দিন তার মাজার থেকে, তার কবর থেকে উনি আলাদা হয়ে যান। ওই দিন উনি সেখান থেকে উনি মাহরুম হয়ে যান। আলাদা হইয়া ওনার প্রিয় ব্যক্তিদেরকে পর্যবেক্ষণ করার জন্য আসেন। আপনারা যে মাহফিলে আসলেন, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা যে মাহফিল শুনছেন, উনি ঘুরে ঘুরে সবাইকে পর্যবেক্ষণ করছেন। আবার আজকে রাতটা শুক্রবার রাত, জুমার রাত, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলিরা তো উনাদের মিলনের রাত্র, উরুসের রাত্রে ঘুরে ঘুরে দেখাশোনা করে। আর এই শুক্রবার জুমার রাতে সমস্ত পৃথিবীর যত কবরবাসী আছে ওই কবরবাসীদের রুহগুলাকে উন্মুক্ত করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। ওই কবরবাসী রুহগুলা তার আওলাদের কাছে চলে আসে। এখানে আপনারা যারা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদারা বংশ, নানা নানির বংশ। অন্ধকার কবরে আমার আল্লাহ আজকে জুমার রাত্রের উসিলায় এদের দেহটাকে, দেহ থেকে রুহটাকে উন্মুক্ত করে দিয়েছেন। এই মাহফিলের প্যান্ডেলে যারা যারা ঢুকে ঢুকে বসলেন, আর যারা ঘরের মধ্যে ঘুমাইতেছে, যারা দোকানপাটের মধ্যে আসে, এরা হয়তো জানে না রে মুসলমান, এরা আজকে কত ভাগ্যবান। আজকে আপনার আমার মা বাবা এই মাহফিলের ডাইনে এবং বামনে চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। ঘুরতে ঘুরতে
উনাদের আওলাদ যারা, সন্তান যারা, তাদের কাছে বলতেছে আমার সন্তান, আল্লাহর ওয়াস্তে তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহর জন্য তুমি আমার জন্য একটু ইসালে সওয়াব দাও, আল্লাহর ওয়াস্তে আমার কবরে কোনো কিছু পাঠাও। যেহেতু মাহফিল কমিটির ভাইরা পোস্টারের মধ্যে আমার একটা সাবজেক্ট দিয়েছেন কবর এবং হাসর, গভীর রাত্রে 11টার পরে ওয়াজ জমবে কিনা জানি না, তবে আমার কাছে যতটুক এলেম আছে ওই সাধারণ ক্ষুদ্র এলেম দ্বারা আমি চেষ্টা করব আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আপনার আমার মা বাবার দেহটা থেকে উন্মুক্ত হইয়া রুহুটা যখন আমাদের কাছে আসলো, যখন আইসা দেখবে আপনার আমার মা বাবার রুহুটা, আমি আপনি জান্নাতের বাগানে বসে রইলাম, আমার আল্লাহ অটোমেটিক তাদের কবরের আযাব মাফ করবে। আর যদি আইসা দেখে কেউ ঘুমাইতেছে, কেউ তাদের নিজের কর্মব্যস্ততায় কাটাইতেছে, এরা দুইটা প্রকারের রুহু কবরে ফিরে যায়। এক প্রকারের রুহু দেখে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে, আরেক প্রকারের রুহু দেখে তাদের কবরে আযাব চলতেছে। ওই রুহুগুলা আমার আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, আল্লাহ গো, আমার কবরের মধ্যে আযাব, আর আমার সঙ্গে যেই ব্যক্তি দুনিয়াতে গিয়েছিল তার কবরে আযাব নাই। ও মনিব, বুঝতে পারলাম না কেন এমন অবস্থা। আমার আল্লাহ বলবে, এ বান্দা, যেই ব্যক্তির কবরে আযাব নাই আর তোমার কবরের মধ্যে আযাব, ওই ব্যক্তি দুনিয়া থেকে আসার আগে সে একজন উত্তম ওয়ারিসদার কবর থেকে কবরে আসার আগে রাইখা আসছে, উত্তম ওয়ারিসদার দুনিয়াতে রাইখা আসছে, যে নাকি বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত্রে আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। দোয়া করার কারণে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম। সিঙ্গুয়ার মুসলমান, সিঙ্গুয়ার বাবারা, এবার ওই আল্লাহর বান্দা কান্দে, ও মনিব, ও দয়াল আল্লাহ, আপনি তো আমার এখন দুনিয়াতে ভালো কোনো ওয়ারিসদার রাখেন নাই, তাইলে কি আপনি আমার কবরের আযাব মাফ করবেন না? হ্যাঁ, মাফ করব। তোমার এমন কোন ছোট আমলের কারণে, ক্ষুদ্র আমলের কারণে তোমার গুনাহ মাফ হবে। মুসলমানের দলেরা, ওই ক্ষুদ্র আমলটাকে আল্লাহর নবী কয় আইবি তেলাওয়াতিল কোরআন, ওই ক্ষুদ্র আমলটার নাম হলো কোরআনের তেলাওয়াত। ও মুমিন মুসলমানের দলেরা, যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার জীবনের গুনাহগুলা মাফ হয়, আসেন না আমরা সবাই ওই আল্লাহ তাআলার খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করব। ওই কোরআন তেলাওয়াত করলে আরো অনেক লাভ। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কেউ বলবেন 1 হরফে 10 নেকি, আল্লাহর নবী বলেন না রে উম্মত, না, এই 10 নেকি তো এটা তোমাদের জন্য সাধারণ, কিন্তু কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 1 নাম্বার আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেই, 2 নাম্বার তার রিজিক বাড়াইয়া দেয়, মানে ইনকাম বাড়াইয়া দেয়, 3 নাম্বার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে, আমার আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আসক্ত থাকে, আমার আল্লাহ তার রোগ থেকে শেফা দান করে। মুসলমান নবীর উম্মতের দল, আসো আমরা সবাই ওই 4টা নিয়ামত, হায়াত বৃদ্ধি, রিজিক বৃদ্ধি, বিপদ থেকে মুক্তি ও সুস্থতা থেকে মুক্তি, এই 4টা নিয়ামত পাওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করিয়ার পড়ে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال في رواية الحديث عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا وعلى আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা জবান খুলে মুহাব্বতের আওয়াজে আরেকবার পড়েন আল্লাহ আসমানে তারার দিকে চায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে কি করে এই টাইমে ধপ্পর করে আসমান থেকে এক শয়তান পড়ছে তো আহমদ হারব তারা জিজ্ঞেসে এ শয়তান তুই এমনি পড়লি কেন আরে হযরত আসলাম তুসি নামক আল্লাহর ওলি আল্লাহর খাস বান্দা কামেল বান্দা এ ওযু করছে আর ওযু কইরা তার ঘাটটা একটু ভার লাগার কারণে হে পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল এটা পড়ছে ওরে ঘাড় যে লাড়া দিছে আমি তার গারে বসিলাম তার ওযুটা ভাঙিয়া দেওয়ার লাগি আর তার এই লা হাওলার ধাক্কা আমি সহ্য করতে পারি না আপনারা এখানে যদি বসেন মানুষ শয়তান থাক আর জিন শয়তান থাক আল্লাহর কসম আপনারা দুরূদ শরীফের আওয়াজে নিয়ে আসার খাইয়ে করব যদি কইছে হুজুর আইতো না এটির মাথাতে একটা বাড়ি ফেলবো এবার আপনারা কোন দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই কত লাভ হুজুর অনেক লাভ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন উম্মত আমি নবীর প্রতি একবার যে দুরূদ শরীফ আদায় করবে এই একবার যে দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইবে দুরূদ শরীফ কয়বার গাছ লাগাইবো কয়বার এবার আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই আপনার নামে যদি কচুয়া বাজারের মধ্যে একটা বাড়ি থাকে আপনি ওই বাড়িতে যাবেন কি যাবেন না জান্নাতের মধ্যে যদি আপনার একটা ঘর থাকে জান্নাতের মধ্যে যদি আপনি একটা গাছের মালিক হন তাহলে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত কারণ দুরূদ শরীফের উসিলায় কথা কোন কচুয়া বাজারে বাড়ি থাকলে যেমন বাড়ির মালিক বাড়িতে যাবে জান্নাতের মধ্যে গাছ থাকলে গাছের মালিক গাছের কাছে যাবে একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে বারবার গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছগুলা যে লাগায় কেন লাগায় আমার নবী বলে কাল হাসরের ময়দানে মানুষের আমলনামার ওজন করা হবে মিজানের পাল্লার মধ্যে কারোর নেক আমল বেশি হবে কারোর বদ আমল বেশি হবে বদ আমল যাদের বেশি তারা সবাই জাহান্নামে চলে যাবে
যাবে আর নেক আমল যাদের বেশি তারা সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না আমি তো জান্নাতের মধ্যে যাইতে চাই, যদি আমার গুনার পাল্লা বেশি হয়ে যায় আপনি বলেন আমি কি জাহান্নামে চলে যাব? নবী আমার বলে, যদি তুমি দুনিয়ার জমিনে বেশি বেশি দরুদ শরীফ আদায়কারী বান্দা হও তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছটা জান্নাতের মধ্যে রোপণ করে তোমার আমল নামার পাল্লার মধ্যে ওই গাছের পরিমাণ নেক আমল, গাছের পাতার পরিমাণ নেক আমল তোমার দাড়ি পাল্লার মধ্যে দেওয়া হবে। ওই মিজানের পাল্লায় যখন তোমার আমলগুলা দেওয়া হবে তুমি বান্দাটা ওই আমলের কারণে দুরূদ শরীফের বরকতে তুমি বান্দা জান্নাতি হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা। জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই জান্নাতের মধ্যে যাব তো কথা সত্য, তাহলে জান্নাতের মধ্যে যাওয়ার কারণটাও বুঝতে পারলাম। নবী গো, আমি যেই জান্নাতের মধ্যে থাকবো ওই জান্নাতটা দেখতে কেমন আপনি নবী বলেন না? এবার আমার নবী ডাক দিয়া বলতেছেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবাই কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে দিবেন, জান্নাতটা কেমন আগে আমারে কোন। আপনি বাড়ি কিনবেন 1 কোটি টাকা দিয়ে, না দেখে কিনবেন? না দেখে কিনবেন? নবীজি জান্নাতে তো যাব, তো জান্নাত কেমন আপনি বলেন? নবী বলছে, তাজরি, সুন্দর, তাহতিহাল আনহার, নিচে দিয়া নদী প্রবাহিত, নহর। নবী এবার আপনি কোন, এবার আপনারা অনেকে ধরা খাই নেবেন, শুনলেন? নবী আপনি বলেন ওই নহরটার নাম, হাদিস শরীফের মধ্যে নবী আমার কই ওই নহরের নাম রজব, রাজিমবা। ওই নহরের নাম কি? রজব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন ওই রজব নদীটার মধ্যে কেমন পানি থাকবে? আমাদের এলাকার গাঙ্গের মধ্যে, নদীর মধ্যে পানি থাকে, কোন পানির রং ঘোলাটে, কোন পানির রং সাদা, কোন পানির রং দেখবেন সমুদ্রের অনেক পানি নীল দেখা যায়। ও মায়ার নবী গো, আপনি নবী বলেন না ওই জান্নাতের পানিটার রংটা কেমন হবে? নবী আমার বলে ওই জান্নাতের পানির রং হবে 4টা। কয়টা? জোরে কয় না কয়টা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার বলে জান্নাতের নদীর রং হবে 4টা। আমার নবী বলে 1 নাম্বার পানি যেটা, ওই পানিটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। 1 নাম্বার পানির নাম হলো কাউসার। নবী গো, আপনি বলেন না ওই কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী বলে, আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই পানি তারা পান করবে যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করেছে, মানে আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলাফেরা করেছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জেনে দুনিয়াতে চলাফেরা করছে। ওই কাউসারের পানি আমি নবীর আদেশ পাই না যারা চলছে তাদেরকে পান করানো হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই উত্তর সাঙ্গুয়ার বাবারা, হযরত রহিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাদারের উরুস মুবারকের মাহফিলের বাবাজিরা, বন্ধুরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন। পানি বললাম 4 প্রকার, 1 প্রকার বললাম কাউসারের পানি। এবার আমার নবী বলে 2 নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানিটা হলো পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবে? আপনাদের এলাকার মধ্যে এমনও মানুষ আছে যারা মদ খায়, এমনও মানুষ আছে নেশা করে, বাবা খাইয়া বা গাঁজা এমন ভাবে নেশার দ্রব্য পান করি না, মাদক সেবনকারী আছে না নাই? আছে না নাই? আবার কোন আছে না নাই? আল্লাহর নবী কয়ে যারা কোনোদিনই মাদক সেবন করে নাই তারা ওই শারাবান তাহুরা পবিত্র পানি পান করবে। আর যারা এমন মাদক দ্রব্য সেবন করলো গো,
ওই ব্যক্তিগুলা ওই পানিটা পান করবে না, কারণ তারা দুনিয়াতে হারাম পানি পান করেছে। নবী দুইটা পানির কথা জানলাম, আখিরাত হাসরের ময়দানের পরবর্তী সময়ে জান্নাতের মধ্যে। নবী আমার আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর 3 নাম্বার পানি কোনটা রাখছে? নবী আমার বলে জান্নাতি লাবান। লাবান মানে হইল দুধ, জান্নাতের দুধ পান করাইব। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দুধ কারা কারা পান করবে? এবার আপনাদের এলাকার মধ্যে এমনও মানুষ আছে যারা জমি দখল কইরা খায়, এমনও মানুষ আছে সুদ খায়, এমনও মানুষ আছে ঘুষ খায়, এমনও মানুষ আছে মানুষের জায়গা সম্পত্তি বাড়াইয়া বাড়াইয়া নেয়, এমনও মানুষ আছে ক্ষেতের কাটতে লাইলে কাটতে কাটতে 1 বিঘা বানাইছে, এমনও মানুষ আছে বড় ভাই মারা যাওয়ার পর বড় ভাইয়ের সন্তানদেরকে জমি বালা কইরা বোঝাইয়া দিতে না, হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এমন আছে না নাই? আসেনি? সুদখোর নাই? এমন কোন এলাকা নাই সুদখোর নাই? আসেনি? আল্লাহর নবী বলে জান্নাতি লাবান তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক খায় নাই, জমি দখল করে খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খাবার খায় নাই। জান্নাতি দুধ ওই ব্যক্তিগুলা পান করবে। আর যারা করবে এমন বাজে বাজে কাজগুলা, তারা কোনোদিন জান্নাতের দুধ পান করতে পারবে না। নবী গো আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের পানি কোনটা রাখছেন? নবী আমার বলে 4 নাম্বার পানিটা হইল জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই ওই মধুটা কারা কারা পান করবে? আমাদের এলাকায় মিথ্যাবাদী, চা দোকানে বৈশা গীবতকারী, গালিগালাজ করনেওয়ালা আসেনি? চা দোকানে বৈশা একজন আরেকজনের গীবত করে না, মিছা কথা কইয়া মানুষের মাঝে ঝগড়া লাগায় না, একজন আরেকজনের গালি দেয় না, অটোমেটিক যে গালিটা দেয় চাচা বাতিজারে, বাতিজা চাচারে অমকের ফুট, ডেলিভারি ডাইরেক্ট নরমালি যে গালিটা দেয়, দেয়নি? এমন মুখের ভাষা দ্বারা খারাপ করে, গালি দেয়, অশালীন কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, এই পর্যায়ের ভিতরে অনেক লোক পড়ে, অনেক লোক। নবী কইছে এরা জান্নাতের দুধ মধু পান করতে পারবে। নবীজি কেন? কারণ এরা মিথ্যা বলছে। আল্লাহু লা ইউহিব্বুল মুকাজ্জিবিন, আল্লাহ নিশ্চয়, আল্লাহ তাআলা যারা মিথ্যাবাদী এদেরকে পছন্দ করে না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসিকিন, ফাসিকদেরকে পছন্দ করে না। ফাসিক কারা? মিছা কথা কয় যারা, গালি দেয় যারা, মুনাফিকি করে যারা, এখানের কথা ওইখানে লাগায় যারা। এই বর্তমানে সবচাইতে ফাসিক হওয়ার মূল জায়গা হইল বাজারের চা দোকানগুলো। কথা কি বুঝছেন? আপনি জানেন না একটা কথা আরেকজনের কাছে শোনার কারণে আপনি একজন আরেকজনের কাছে বলতেছেন। এমন আছে না, মনে করেন সেঙ্গুয়া এই মাহফিলের কাছে একটা কথা শুনছে নরমাল, অমুক উষ্টা খাইয়া পাও এরায় ফেলছে, এ সেঙ্গুয়া বাজারে যায় বলে অমুক উষ্টা খাইয়া পাও ভেঙে গেছে, বলে না? অমুকের মাইয়া এই খারাপ কাজটা করে, সে এতটুক শুনছে, এটা বাজারে যায় বলছে অমুকের মাইয়া অমুকের লোকে বাজে গেছে। নমুনা বালা না? বলেনি? অমুক এই কাজটা করছেন, এটা করার কারণে তার এটা হয়েছে, সে এটাকে ঘুরে নিয়ে অন্য জায়গায় বলে, বলে না? এগুলো প্রত্যেক দিনের প্রত্যাহ কাজ, যা আমাদের কমন বিষয়, আমরা জানি, জানার পরেও আমাদেরকে আমরা পরিবর্তন করি না। কথা কি বুঝতে পারতেছেন? আমাদেরকে পরিবর্তন করি না। এটার একটা সহজ উদাহরণ দেই। আমরা কুমিল্লাতে, মানে আপনাদের কচুয়া দিয়ে বাইরে হয়ে যাই, লালমাইয়ের মাথায় একটা গোশত দোকান আছে, ওহাবের গোশত দোকান। লালমাই আছে না, ওহাব গোশত দোকান। এখানে বহুত মানুষ, এটার ভিতরে মানুষ আইয়ে রাতের 8টার পরের থেকে 1টা 2টা পর্যন্ত মানুষ খাইতে যায়, মোটরসাইকেলে ফলাইনে দেয়, রুটি চাউলের রুটি খাওয়ায়। ওইখানে এক লোক ভালো মতো খাইছে, খাওয়ার পর আমরা বাঙালির একটা স্বভাব, ভালোভাবে খাওয়ার পর আমি এখানে খাইছি, খাওয়ার পর যাই মনে করেন আমার বিল 1000 টাকা, আমি 1000 টাকা দিয়া বলি ভাই একটু ডিসকাউন্ট দেন, বলি না আমরা? ওই দিন ফেসবুকে দেখলাম, আরেকটা মিথ্যা অপপ্রচারের মূল মাধ্যম ফেসবুক, সোশ্যাল মিডিয়া। আমি দেখলাম এক লোক এটার ভিতরে স্ট্যাটাস দিছে যে কুমিল্লার ওহাব হোটেল, এটাকে ভালো মনে করেছিলাম, এটা খুব খারাপ, বাজে সার্ভিস, এরা এটার দামও রাখে, সালাতের দামও রাখে, এটাও রাখে। আমার ওই লোকটা পরিচিত, আমি তার এক ফ্রেন্ডের দিয়া তার খবর নিলাম, তো তে আমারে কইলো ভাই
তে 1600 টাকার খানা খাইয়া 1000 টাকা বিল দিতে গেছে। তে কইছে ভাই আমরা তো পোষাইতো না, আপনার থেকে আমি 100 টাকা কম রাখি 1500 টাকা। তো তার থেকে এই 1600-600 টাকা কম না রাখার কারণে এসে ওই দোকানের নামে একটা মিথ্যা অপপ্রচার চালাই দিছে। কি চালাইছে? নিজের স্বার্থের কারণে, নিজের প্রশান্তির জন্য, অন্তরে শান্তি পাওয়ার জন্য আপনি যদি একজন ভাইয়ের নামে কোন মিথ্যা অপপ্রচার, মিথ্যা কথা, একটা কাযযাবিয়ত বা কোনো খারাপ কথা প্রচার করেন, জানেন না আপনি চাক্ষুষ প্রমাণ নাই, আর চাক্ষুষ প্রমাণ থাকার পরেও যদি আপনি কোনো মুমিন ভাইয়ের কোনো দোষকে গোপন করে রাখেন, আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহকে গোপন করে রাখবেন, হাসরবাসীর সামনে আপনাকে শরম দিবে না। আমাকে কবর এবং হাসর দিবেন, কবরের বিষয় আপনারা সবাই এগুলো বুঝেন। মানুষকে কবরে রাখা হয়, মানুষকে কবর রাখার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে মানুষকে রাখে, এগুলো বুঝেন আপনারা। তবে এই কবর থেকে আপনি হাসরের ময়দানে যাওয়ার পর সবচাইতে কষ্টকর আমরা বান্দাদের জন্য হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা যেন ভালো থাকতে পারে আল্লাহ সাবধান করে দেয় কোরআনুল কারীমে। সূরা হাসরের শেষের দিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখানে আলেম ছাড়া, হুজুর ছাড়া এমন কোন মানুষ আছেন কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট কোরআন শরীফের সম্পূর্ণ অনুবাদ করছেন, এমন কোন মানুষ আছেন? নাই। আপনি কিন্তু মুসলমান দাবি করেন, কথা কি বুঝতে পারছেন? কারণ আপনি মনে করতেছেন কোরআন পড়ার জন্য, নরমালি কোরআন তেলাওয়াত করেন সওয়াবের জন্য, কিন্তু কোরআন বুঝা পড়লে ডাবল ডাবল সওয়াব। তো বুঝা পড়েন কি? অনুবাদটা যদি জানেন তাহলে বুঝা পড়া হবে। তো আল্লাহ এই আয়াতে বলেন, মনোযোগ দেন, ইয়া হরফে নেদা ডাক দিতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। আচ্ছা, যারা ঈমানদার তারা আল্লাহরে ভয় করেনি? করে কিনা? এই একটা আয়াত আল্লাহ দুইবার ভয় করার কথা বলছে। কি কারণে বলছে? এলাকার ভিতরে যেটা মারামারি করে, লুচ্ছামি করে, গান বাজনা, বিভিন্ন খারাপ কর্মকাণ্ড নিয়ে আসে, মানুষের গীবত করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপনারা কোন তার লগে শয়তান আছে না নাই? পূজা কথা হেতে আসলে শয়তান, হ্যাঁ নিজে তার সাথে কোনো শয়তান নাই। হ্যাঁ, এটা হলো মানুষ শয়তান। এটা কি শয়তান? মানুষ শয়তান। শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান, আরেকটা আছে তিন প্রকারের ভিতরে খান্নাস, যেটা এটা খারাপ আর কি বাজে, এটা মানুষকে একবার আহরণ করে নষ্ট করে ফেলে। অনেক সময় শোনেন না, মানুষকে জিনে ধরার কারণে সে মানুষকে মারে, আঘাত করে, আছে না? খান্নাস শয়তান, তিন প্রকার। এই শয়তানের মাঝে আল্লাহ মুমিন যারা তারারে কইছে ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহরে ভয় করেন। কেন বললো? মুমিন বান্দাদেরকে বলতেছে আপনাদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান লাগা রয়েছে। কাদেরকে পথভ্রষ্ট করার জন্য? মুমিন বান্দাকে। তো মসজিদের দরজায় ফেরেশতাও থাকে, দরজার সামান্য কিঞ্চিত পরিমাণ দূরে শয়তানও থাকে। মাহফিলের দরজায় ফেরেশতাও থাকে, কিঞ্চিত পরিমাণ ধারে শয়তানও থাকে। কোনটা মানুষ, কোনটা জিন, কোনটা খান্নাস। এবার আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার জন্য, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ও মুসলমান, কেন এই কথা বলা হয়েছে? কারণ আমাদের পূর্ববর্তী যারা, তারা কেউ দুনিয়াতে নাই, সবাই কবরে চলে গেছে। কবরটা খোঁড়ার পরে কাউকে কবরে পাওয়া যাবে না, কবরে পাওয়া যাবে না। দেহ পচে গেছে, মাটির মধ্যে খেয়ে ফেলেছে, হাড়গুলা পড়ে আছে, তাদেরকে পাওয়া যাবে না, পাওয়া যাবে
খাবে না। আর আল্লাহ বললেন এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো, কারণ যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে ইন্তেকাল করেছে আমার আল্লাহ নিজেই বলতেছে ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না, আল্লাহ বলেন বাল আহইয়াউ, তারা জিন্দা। তাদেরকে যারা মরা মনে করে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এই জন্য তাদেরকে মরা বলে। এই জন্য কিছুদিন পর পর খবর পাইবেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখবেন মাটি দিছে 1 বছর 3 বছর 2 বছর হয়ে যায়, লোকটা মারা যাওয়ার পরে তার দেহের কিছুই হয় নাই। এমন অনেক অবস্থা আছে। আপনারা বলেন এমন অবস্থা আমরা যদি তৈরি করতে হয় আমরা 7টা পাক্কা মুমিন এবং তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? মুমিন মুসলমানের দলেরা সবাই তো বলি আছে, আল্লাহ কোরআনুল কারীমে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ এই কথা বলার পরে আবার অন্য আয়াতে বলে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কি বলেন লক্ষ্য করেন, সুবহানাল্লাহ বলছেন, পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুনা, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ আল্লাহরে ভুলে বসেছে, ফাআনসাহুম আল্লাহ তাদেরকে ভুলে রাখছেন, আনফুসাহুম তারা নিজেদেরকে ভুলে গেছে, উলাইকা হুমুল ফাসিকুন এরা ফাসিক। নাউযুবিল্লাহ কইলেন না? এরা কি? নামাজ পড়লে কবুল হয় না, রোজা রাখলে কবুল হয় না, দান করলে কবুল হয় না, যাকাত দিলে কবুল হয় না। ফাসিক হওয়ার জন্য এমন অনেক অনেক কাজ আছে যা কইলে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক শ্রোতা মণ্ডলীর গায়ে পড়ে যাবে। তাহলে আল্লাহ বললেন ওয়ালা তাকুনু, তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ আল্লাহকে ভুলে বসেছে। এবার আপনারা বলেন আল্লাহকে আমাদের মনে আছে না নাই? কার কার আছে হাত তুলে? আল্লাহরে মনে আছে কার কার হাত তুলে? এই আল্লাহরে মনে আছে? মনে নাই মুরব্বি বলেন আল্লাহরে মনে আসেনি? হাত নামান। কষ্ট দিতেছি, শীতকাল জানি আপনারা মুরব্বী মানুষ কষ্ট হয়, আপনারা খুব কষ্ট করে বক্তারা লেগে বসে থাকে, আমরা থেকে কষ্ট আপনারা বেশি। তো আল্লাহকে আপনারা ভুলে নাই মনে রাখছেন, মনে রাখছেন না? আচ্ছা এবার বলেন আল্লাহকে যারা মনে রাখে তারা নামাজ ছাড়েনি? আল্লাহকে যারা মনে রাখে তারা হারাম খায়নি? আল্লাহকে যারা মনে রাখে তারা সুদ খায়নি? আল্লাহকে যারা মনে রাখে মিশা কয়নি? এবার আজকে আশারের নামাজ কেডা কেডা পড়ছেন নিজে নিজে হিসাব করেন। আমি আর হাত তোলাইলাম না। যদি আপনি আল্লাহকে মনে রাখতেন আপনি নামাজ ছাড়তেন না। এজন্য আল্লাহ কয় ফাআনসাহুম এরারে ভুলে রাখছি, আনফুসাহুম এরাও ভুলে গেছে, উলাইকা হুমুল ফাসিকুন এরা মিথ্যাবাদী। আমি মুসলমান দাবি করি, আমি মুমিন দাবি করি, আমার কর্মকাণ্ড গুলা মুসলমানের মতো কি না, আমার কর্মকাণ্ড গুলা মুমিনের মতো কি না, ওইটাই প্রমাণ করবে আমি মুমিন কিনা, ওইটাই প্রমাণ করবে আমি মুসলমান কিনা। তাহলে এবার আমি মুমিন কিনা মুসলমান কিনা প্রমাণ করবে আমার কাজ, আমার কর্ম। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার যেহেতু সেই প্রমাণের বিষয়ে আপনার কাছে আমি বলতে লাগলাম, হাসরের ময়দানকে আপনি ভয় করতেছেন। হে নবীর উম্মতের দলেরা, উত্তর সেনগুয়ার যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলের বাবাজিরা, আল্লাহ যেহেতু আমাদেরকে ফাসিক বললেন, যারা অন্তরে অন্তরে মুমিন না মুখে মুখে মুমিন, যারা অন্তরে অন্তরে মুসলমান না মুখে মুখে মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি মুসলমান দাবি কইরা আপনার ফুতের বিয়ার গান বাজনা করেন, আপনি মুসলমান দাবি কইরা আপনার বাড়ির মধ্যে আপনি অবহেলায় সময় কাটান, আপনি মুসলমান দাবি কইরা আপনার বউকে আপনি বেপরদা ঘুরতে দেন, আর আল্লাহর নবী কয় এরা
এই কাজগুলা করার কারণে এরা মুমিন নয়, এরা মুসলমান নয়, এরা ফাসিক। ফাসিক যারা তারা জান্নাতে যাবে দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা থেকে পাওয়া যাবে। এবার আপনারা বলেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না না? আপনি মুমিন দাবি করেন, আপনার বউ বাজারে চলে যায়, আপনার বউ আরেক বাড়িতে দাওয়াত খাইতে যায়, দাওয়াত খাইতে গেলে তার শরীরের পোশাকের অঙ্গভঙ্গি ঠিক থাকে না। এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলছি, যদি আপনি মুমিন দাবি করেন আপনার বউ ঘরের বাইরে যাবে না, আপনার বউ বেপরদা হবে না। আপনি মুমিন মুসলমান দাবি করলে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলের বাইরে যাবে না। আপনি তো অনেক পরের কথা, তা আপনি নিজেই কন্ট্রোলের বাইরে, আপনার স্ত্রীকে আপনি কখন ঠিক করবেন? এই জন্য মুমিন মুসলমানের দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা হাসরের ময়দানকে ভয় করে উনি বিবাহ করে নাই, যার নাম হযরতে আহমদ হার রহমতুল্লাহ আলাই, বাড়ি হইল হারব, যেই তুর্কিস্তানের কাছে। হারব নামক এলাকায় এই আয়াতটা সবার কাছে বড় পরিচিত। আল্লাহ আবার কয় শুনে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, জান্নাতি আর জাহান্নামীরা এক না, মুমিন আর বেঈমান এক না, দুজকি আর জান্নাতি এক না। ও আল্লাহ, কেন আপনি বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন? জান্নাতীরা জাহান্নামীদের চাইতে বড় উত্তম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এমন মুমিন হওয়ার দরকার। তো যে কথাটা বলতেছিলাম, ওই মুমিন বান্দা উনি গেছেন আরেক মুমিন বান্দার কাছে, ভাই সাহেব আমার এলাকায় এমন কয়েকটা মানুষ দরকার যারা আমি আমার সম্পদগুলা দান করে দিতাম চাই, কারণ আমার দুনিয়ার সম্পদ ভাল লাগে না। কোন জায়গার সম্পদ? তারা নিয়ে আবার মনে করে কালেকশন মালেকশন, আমার কালেকশন আছে নি কোনো, আমার দিয়ে করাইবে। আপনারা যারা যারা দিতেন না উঠতে দেখবেন, ও আজ হেডে হয়ে গেছে। হ্যাঁ, আর আল্লাহ আমরা আর কেউ ভাই, আপনার কোয়েশ্চেন কালেকশন আছে? আরে কোয়েশ্চেন না ভাই, আমি আগে আমার নির্দিষ্ট পরিমাণ 1.5 ঘন্টা সময় ওয়াজ মানুষের দিই, এরপর আমি আমার অন্য কিছু করি। কথা কি বুঝছেন? আমি আমার আগে ওয়াজ দাম আপনারা দিই, যেটা আমার দেওয়ার এটা আমি আগে আপনারা দিতেছি। 1 মিনিট হলো ভাই, তো বেশি করে সময়টা দিয়ে কথাটা কই। তো উনি যাই আরেকজন আল্লাহর ওলি, যেমন মনে করেন আমি হুজুর, আমি কি দুনিয়ার সাধারণ কাউরে ফাব্রিকের দিগামু ভাই আমি কেমনে চললে ভালো হইব? আমি আমার তুল বড় হুজুর যেটা হেঁটে দিগামু। আমি আমার শাহেক হিসেবে মানে বর্তমান শাহপুর দরবারের ফিসা হুজুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার শাহজাদা আব্দুল কাদের কাউকা হুজুর কেবলাকে আমি অনুসরণ করি, ওনাকে মানি, ওনাকে আমার ভালো লাগে। মাসে 24 দিন রোজা রাখেন আল্লাহ, জি মাসে কয় দিন আল্লাহ আল্লাহ জিকির করে। মুরিদ করানোর পরে স্টেজে 12 মাস মুরিদ করানোর পর স্টেজে কইয়া দেয়, হুজুরে যারা হাদিয়া দেন পিসাবরা এমনি হাদিয়া দেয়, কইয়া দেয় আপনারা হারাম টাকা থেকে, সুদের টাকা, ঘুষের টাকা থেকে হাদিয়া দিবেন। বুঝছেন না? আমি এমন লোকের অনুসরণ করি। আমি হুজুরে দিয়ে এলাম, হুজুর আমার দাড়ি উঠান, 2019 সালের শেষের কথা। হুজুর উঠব, এই দূরে কইছে মোটামুটি অনেক আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আর এটা আমাদের বংশ দ্বারা দেরিতে দাঁড়িয়ে উঠে। তো আমি মাঝে মাঝে অনেক সময় ফাঁয়া ধরে সালাম করতাম ভাই, হুজুরে আমারে কইলা ফাঁয়া ধরেন কা ভাই, হুজুরে আমার কইলা ফাঁয়া ধরেন কা ভাই। এটা পি, এটা আমি আমার মতো করে আমি পছন্দ করছি আর কি। আপনারা যে যে দরবারে, এটা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, হক্কানি দরবার হইলে হইলো কথা। ফিসাব তার ইবাদত দেখে আপনার আল্লাহর কথা মনে হইলো কথা, বুঝতে পারছেন তো? তো ওই আল্লাহর বান্দা যে জিজ্ঞেসে হুজুর আমার যে সম্পদ, এই সম্পদ আমার ভাল লাগে না, আমার সম্পদ আমি কোনো ভালো মানুষকে দিয়ে আমি যাই গেতাম। তো আল্লাহর ওলি ওই ওলি রেজি বলছে ঠিক আছে, এই আনতে আমার বাড়ি থেকে পূর্ব দিকে কোনোদিন গেছো? কোনোদিন গেছি না। এটার এখানে রাস্তার একটা মোড় আছে, চৌরাস্তা, এই মোড়ে যাইয়া অনেক মানুষ দেখবা যারা তোমার ভাল লাগবো, একটা মানুষের কাছে তুমি তোমার সম্পদ দিয়ে দিই। উনিও দেখছে যে এত তাকওয়াবান, দুনিয়ার সম্পদ ভাল লাগে না, দেহিতে মানুষ আর অন্য মানুষের মাঝে পার্থক্য বোঝেনি। এরে তোরা কি লেগে কথা কইতাছ?
এডি মানুষ চিনার জন্য আবার ফাড়াইছে বাড়ির কোন দিক দিয়ে যা, পূর্ব দিক দিয়ে যা। উনি গেছে যাইয়া দেখে মানুষ আর নাই, মানুষ আর এক হুজুর এ মোড়ে তো কোনো মানুষ নাই। এমন এক মোড়ে ফাড়াইছে যেন মানুষ কোনো সময় না থাকে কথা নাই। গুলিস্তানের মোড়ে যদি কই কেউ রাতের 12টা 1টা 2টা 3টার দিকে মানুষ নাই, আপনি বিশ্বাস করবেন? এটা কেউ বিশ্বাস করছে না। হুজুর কি কাজ মানুষ নাই, চল। তো হুজুরে এই আল্লাহ লয়ে গেছে, কই দিয়া না এত মানুষ। হুজুর কি কইছে, এই জানা এত মানুষ, হুজুর না মানুষ নাই। তো হুজুরে যাই একজন মানুষের এমনি ধরছে, কই এটা যে মানুষ, হুজুর এটা কুত্তা, এটা কি আরেকটা ধরছে, এই যে মানুষ, হুজুর এটাও কুত্তা, এটা দুনিয়ার কুত্তা। একটা মানুষ নাই। এবার ওই আল্লাহর লিখয় বুঝছি তুই কত বড় তাকওয়াবান, যে মানুষ আমি নামাজ পড়ি না, আমি সুদ খাই, আমি হারাম খাই, আমি কি মানুষ নাকি? আমি দুনিয়ার কুকুর, আমি হারাম করে জন্য আমি দুনিয়ার কুকুর। একটা মানুষ আছে কই, ওই গাছের কর্নারে আলাদা দেখ যায় বইয়া রয়েছে, পাগল দেখা যায়। আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা। একটা পাগল বইয়া রয়েছে, চুলি এলোমেলো, কাপড় গুলো এলোমেলো, যা তার কাছে যা, হের কাছে যায় দেখে সব দিক চেহারা কুত্তার মতো লাগলেও এটারে দেখা যায় চেহারা খুব নূরানি সুন্দর দেখা যায়। কত সম্পদ দিয়া দে, খুদুরের যে ভাগল এর সম্পদ দিব কেন? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের হাদিসে কয়, আন আসমা বিনতি ইয়াজিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আসমা বিনতি ইয়াজিদ বলে, আমি নবীজির জবান মোবারক বলতে শুনছি, নবীজি বলছে, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জান্নাতের বাদশা কে আপনি বলেন। নবী কয়, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাকু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, যেই ব্যক্তিরে দেখতে দুর্বল মনে হয়, কাপড়গুলো এলোমেলো, দেখতে পছন্দ হয় না, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এ যদি কোনো দোয়া করে আল্লাহ লগে লগে তার দোয়া কবুল করে। যা রে দিয়া দে। পাগলাই সম্পদ পাইয়া এই সম্পদ আরেক ব্যক্তিকে দান করছে। এই পাগলা এত সম্পদ দিলাম, দান করলা কেন? কহ এই ব্যক্তি মনে মনে আজকে 3 বছর তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ এই এলাকায় একটা ইবাদতখানা নামাজের জায়গা নাই, আমারে যদি এমন কোন বান্দা তার জায়গা দিয়ে দিত ইবাদতখানা নামাজ বানানোর জন্য, আল্লাহ তুমি তার বেহেশত নসিব করো। কয় তোর বেহেশত ফাকলাটা কিনা দিছে। ব্যস্ত কে কিনা দিছে? রাস্তাতে পাগল দেখলে আর কখনো কলা সলকা ভানি মারবেন না। মা বোন যারা শুনছেন, বাড়িতে অনেক সময় অনেক পাগল আসে, খাবার চাইলে দিবেন না, ভালো লাগলে দিয়েন না, কিন্তু খারাপ ব্যবহার করেন না। নবী কইছে এরা জান্নাতের বাদশা, আমাদেরকে জান্নাতের বাদশা করেন আমরা হুজুরারে। অনেক আলেমদারকে আল্লাহ রাসূল দুনিয়ার কুকুর বলে গেছে, বুঝছেন? জান্নাতের বাদশা ওনারা। বাবা আপনি সম্পদের মায়া করছেন, আলহামদুলিল্লাহ আপনি পাইছেন। এর আগের কোন হুজুর কি কালেকশন করছিল? আর কোন হুজুর করেন? পাইছেন আলহামদুলিল্লাহ। উঠা যায় নাম একটু দোয়া করবো, আপনার একটু জিকির করবো, দোয়া করবো, তারপর দোয়া করলে এরপরে আর হুজুর আছে নাকি? সারা রাত চলবে, যারা থাকবেন তো আলহামদুলিল্লাহ। আপনার অনেক অনেক রাইবাজ জান লাগবে, কালকে মাহফিল আছে, দাওয়াত দেন। আমরা দোয়া করেন আমার প্রত্যেক দিন। আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরে শুরু হয়েছে, চলতেছে এখন, সেপ্টেম্বরে শুরু, এখনো চলছে। আমার জিব্বাটা না হয়ে গেছে না ভাই, গা হয়ে গেছে, খাইতে পারি না, মুখ এই মোটা ভার হয়ে থাকে, পকেটে ওষুধ লয়ে ঘুরি, আর স্টেজে ওঠার আগে রানিং এ যখন হাঁটতেছি হাতের ভিতরে লইয়া লইয়া লাগিয়ে দিছি মুখে। এই যে কথাটা কইছেন, আজকে দুপুর বেলা আমার মা লোকমা দিয়ে কটা ভাত খাওয়াইছে, মানুষের ঘরের খানা এখনো মুখে দিছি না। আমি কারোর ঘরে লোকমা দনের আগে জিগে এলো লোককে কি করে, জিগে কাম যদি পছন্দের জিনা কিতা, এটা মানুষের ঘরের খানা না, এটা যে বেডি করছে, যে বেডির বাড়ির মিলা, যে বেডি আমার ভক্ত, হে বেডি একবারে 100% হালাল খাবি না। আমি কেউ কি কাম করে জিঙ্গে জিঙ্গে যদি দেখ আমরা ভালো মোটামুটি পছন্দের হয়েছে, তুই খাই আর ঘরে খানা, বুঝছেন? আমি হিসাব করে খাই, আমি বুঝা খাই না হুজুর।
আমার ভাই কইছে তুইও মানুষের খাবাইবি, তোর আল্লাহ দিব। কথা সত্য, কথা সত্য। আমি যে ভারতে মাহফিলে গেছি 8 দিনে মানুষের লোকে শুধু মুসাফা করে 1,37,000 টাকা দিচ্ছি, শুধু মুসাফা করে। আপনি নিয়ে গেবেন আমার টাকা? আমার 6টা মাদ্রাসা চলে কুমিল্লা, মহিলা মাদ্রাসা আছে, সিসি ক্যামেরা আবদ্ধ, ফলাইন দিলে আপনি দিয়ে কুমিল্লা চক বাজার নূরপুর সমনি ফলাফাইনের মা বাপ 2,000 টাকা দেয়। 2,000 টাকা দিয়ে একটা বাচ্চার খানা হয়, 2,500 3,000 টাকাও দেয়। 3,000 দিয়ে খানা একটা বাচ্চা যদি প্রতি বেলা ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে ভাত খা, মিনিমাম 30 টাকা লাগে। হিসাব করেন, আলু ভর্তার ডাইলের আলুর দাম 80 টাকা। তো প্রথম তো 20 টাকা করে কিনা লাইছি, যখন 80 টাকা হয়েছে তখন কি অবস্থা হয়েছে? 30 টাকা করে ধরলে তাহলে একদিনে 3 বার ভাত খাইলে, দুপুর বেলা মাছ থাকে, কোনো সময় ডিম থাকে, কোনো সময় মুরগি থাকে, পারবো না? এবারে যে ধরেন 100 টাকা দৈনিক 30 দিন ভাত খেলে কত হয়? তো বাহুলাইনের মা বাপে 3,000 দেয়, শিক্ষকের বেতন আর বাইরে করে টিয়া, আপনারা টিয়া সব বাদ আপনারা যে দেন।